উচ্চতার এই ভাস্কর্য নির্মাণে ব্যবহার করা হয়েছে প্রায় ৭০ টন ইস্পাত এবং এটি তৈরি করতে সময় লেগেছে ১৮ মাস। স্থানীয় ভাস্কর আলদো বেরোইসা নির্মিত এই শিল্পকর্মে ২০২২ কাতার বিশ্বকাপ জয়ের স্মরণীয় মুহূর্ত তুলে ধরা হয়েছে। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর লুসাইল স্টেডিয়ামের ঘাসে হাঁটু গেড়ে বসা ম্যাচের সেই আবেগঘন দৃশ্যই ফুটিয়ে তোলা হয়েছে ভাস্কর্যে। এছাড়া এক হাতে আর্জেন্টিনার জার্সি ধরে এবং অন্য হাতের তর্জনী আকাশের দিকে উঁচিয়ে থাকা ম্যাচের পরিচিত উদযাপনও স্থান পেয়েছে, যা তিনি প্রয়াত দাদির স্মরণে করে থাকেন। এর আগে ভারতেও ম্যাচের সম্মানে ৭০ ফুট উঁচু একটি মূর্তি নির্মাণ করা হয়েছিল। পশ্চিমবঙ্গের কলকাতায় তার ভারত সফর উপলক্ষে তৈরি সেই মূর্তিটি নিরাপত্তাজনিত কারণে সম্প্রতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেয় স্থানীয় প্রশাসন। প্রবল বাতাসে মূর্তিটি দুলছিল বলে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। মেসিকে ঘিরে শ্রদ্ধা নিবেদন শুধু ভাস্কর্যই সীমাবদ্ধ নয়। আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের উপকণ্ঠে সমৃদ্ধ একটি বিশাল মুরাল আঁকা হয়েছে, যেখানে ১৩০০-এর বেশি ভক্ত নিজেদের নাম লিখে অংশ নিয়েছেন। প্রায় ২০ ফুট চওড়া ও ১৮ ফুটের উঁচু এই মুরালটি আঁকতে শিল্পী লিওনেল মেসির গার্সিয়ার সময় লেগেছে ১৮ দিন। ভক্তদের এই ভালোবাসায় অভিভূত মেসি এক ভিডিও বার্তায় সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেন, এমন এক সমর্থন ও ভালোবাসা তার জন্য অত্যন্ত বিশেষ।